আসসালামু আলাইকুম। প্রি অ্যাডমিশন প্রিপারেশন বা কোশ্চেন ব্যাংক সলভিং প্রিপারেশন এগুলো সায়েন্সের জন্য খুবই সিনোনিমাস একটা ওয়ার্ড। যারা আমরা সায়েন্সে পড়ি, যারা আমরা বুয়েট মেডিকেল ঢাবি এগুলো টার্গেট রাখি, তারা আমরা অনেক শুরু থেকেই অ্যাটলিস্ট এইচএসসি সেকেন্ড ইয়ারের দিকে যাই একটা সময় আমরা প্রি অ্যাডমিশন পড়াশোনা করি, অর্থাৎ অ্যাডমিশনের আগে আগে ৩-৪ মাস একটু অ্যাডমিশনের পড়াশোনা করা, এইচএসসির আগে আগে কোশ্চেন ব্যাংক সলভ করা, বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করা, মেডিকেলের কোশ্চেন ব্যাংক সলভ করা। ইট ইজ এ কোয়াইট কমন প্র্যাকটিস, এটা সায়েন্সের ক্ষেত্রে হয়। কিন্তু আর্টস কমার্স বা হিউম্যানিটিস যারা আমরা বি ইউনিট বা ডি ইউনিটে বা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিই, অর্থাৎ যারা আমরা বাংলা, ইংলিশ এবং জিকের প্রিপারেশনগুলো নেই, আমাদের কি প্রি অ্যাডমিশন প্রিপারেশন লাগে না? প্রি অ্যাডমিশন প্রিপারেশন যদি লাগে থাকে, তাহলে আসলে কিভাবে প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত, কি কি পড়া উচিত, সব কিছু আজকের এই ভিডিওতে আমরা কভার করব। প্রথমত আমি তোমাদের একটা নিউজের দিকে একটু ফোকাস করতে বলতে চাই। সেটা হলো যে এই টাইপের নিউজ কি অনেকবার শুনছো না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে বা বি ইউনিটে পাশের হার 10%, অর্থাৎ 90% স্টুডেন্ট পাস মার্ক তুলতে পারে না তোমাদের ইউনিটগুলোতে। কমার্সে অহরহ স্টুডেন্ট ইংলিশে ফেল করতেছে। সো এই ঘটনাগুলো কোয়াইট কমন। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু ফেইলের হার এত বেশি না, কিন্তু আর্টস কমার্সে অর্থাৎ বাংলা ইংলিশ জিকে ইউনিটগুলোতে যারা পরীক্ষা দেয়, এদের ফেইলের হারটা অসংখ্য বেশি। কেন বেশি? এটা একটা বড় রিজন হইল যে এদের একাডেমিকের সাথে দূর দূরান্তেও অ্যাডমিশনের কোনো মিল থাকে না। জিনিসটা কেমন? যে সায়েন্সে যে পড়তেছে, সে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো পড়ে, কেমিস্ট্রির যে পড়াশোনাগুলো করে, ম্যাথের যে পড়াশোনাগুলো করে, এই টাইপের জিনিসপাতি তার ইঞ্জিনিয়ারিংয়ে আসে। এই টপিকগুলা, এই থিওরি থেকেই তার ঢাবি কোশ্চেন হয়, এই বই থেকেই তার মেডিকেলের কোশ্চেনও হয়। অর্থাৎ সে টোটাল 2 বছরে যা পড়ে, সে আলটিমেটলি একাডেমিক অ্যাডমিশনের পড়াশোনা 90%ই প্রায় সেম হয়ে যায়। কিন্তু তুমি চিন্তা করো আর্টস কমার্সের দিক থেকে, তোমরা আর্টসের যে সাবজেক্টগুলো পড়তেছো, ইসলামের ইতিহাস, মনোবিজ্ঞান, ইকোনমিক্স, যুক্তিবিদ্যা, ইতিহাস, এই যে সাবজেক্টগুলা, এই সাবজেক্টগুলা থেকে কি অ্যাডমিশনের কোশ্চেন আসে? পরীক্ষায় কি ইসলামের ইতিহাস আসতেছে? পরীক্ষায় কি যুক্তিবিদ্যা থেকে কোশ্চেন আসতেছে? পরীক্ষায় কি রাষ্ট্রবিজ্ঞান থেকে কোশ্চেন আসতেছে? মনোবিজ্ঞান থেকে কোশ্চেন আসতেছে? উত্তর 1 মার্কও আসে না। তোমাদের আসতেছে কি? তোমাদের আসতেছে হলো বাংলা, ইংলিশ, জিকে, যেটা অ্যাকচুয়ালি তোমাদের পড়াশোনার সাথে মিলতেছে না। কারণ তুমি আর্গিউ করতে পারো, ভাইয়া বাংলা তো মিলে না। তুমি তো বাংলা পড়তেছো, বানান, ম ফলা, ব ফলার উচ্চারণ, নির্দেশ, বাক্য পরিবর্তন, রিটেন আইটেম, এগুলোতে একটাও তোমার অ্যাডমিশন আসতেছে না। তুমি ইংলিশ পড়তেছো হলো রিটেন ইংলিশ, গ্রামাটিক্যাল 2-1টা আইটেম প্র্যাকটিস করতেছো, গিয়া ফিলিং, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, ট্রান্সফরমেশন, ন্যারেশন। যদি এগুলো একটু কানেক্টেড অ্যাডমিশনের সাথে, বাট অ্যাডমিশনে কি কোশ্চেন আসতেছে? অ্যাডমিশন আসতেছে এমসিকিউ। তুমি তো ইংলিশের এমসিকিউ প্র্যাকটিস করতেছো না। তুমি যে বইগুলা পড়তেছো, মনোবিজ্ঞান, ইতিহাস, যুক্তিবিদ্যা, এগুলোর সাথে কি আদৌ জিকে দূর দূরান্তে কানেক্টেড? বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে, সাম্প্রতিক না। তার মানে তোমরা যা পড়তেছো একাডেমিক লাইফে, সেটার সাথে তোমাদের অ্যাডমিশনের দূর দূরান্তে সম্পর্ক নাই। এবং তোমরা আশা করো হঠাৎ করে, একে তো তোমরা বেশি ভালো স্টুডেন্টরা এই সাবজেক্টে যাও না, কিন্তু আবার আশা করো 3 মাসের মধ্যে অল অফ আ সাডেন পুরো একাডেমিকের সব পড়া বাদ দিয়ে তোমার বাংলা, ইংলিশ, জিকেতে তুমি জাহাজ হয়ে যাবা। যে স্টুডেন্টটা তার মূল বই ভালো মতো পড়ে নাই, টাইনা টুইনা পাস, 4.5 বা 4.3 পায়ে এইচএসসি পাস করছে, হ্যাঁ, সেই স্টুডেন্টটা কি জিকে টোটাল একটা এত হাদাম একটা বই 3 মাসে মুখস্থ করতে পারে? তুলুন না। এই কারণে ধরা রাখায়, এই কারণে তুমি দেখবো তোমাদের চান্স পাওয়ার হার এত কম। সো বাকি যদি সায়েন্সের প্রি অ্যাডমিশন পড়াটা গুরুত্বপূর্ণ হয়, তোমাদের জন্য প্রি অ্যাডমিশন পড়াটা ম্যান্ডেটরি, একেবারে ফরজ লেভেলের একটা জিনিস, যেটা তোমাকে করতেই হবে। এবং তোমাদের প্রি অ্যাডমিশনের কোনো নির্ধারিত টাইম নেই। তোমাদের প্রি অ্যাডমিশন এইচএসসি লাইফ পুরাটা জুড়েই অ্যাডমিশনের পড়াশোনা রাখতে হবে। এখন কথা হলো কিভাবে? দেখো, প্রথমত তোমাকে বাংলার ব্যাপারটা দেখো। বাংলা যদি তুমি মূল বই থেকে পড়তে চাও, অনেকে বলবে 9-10 ব্যাকরণ বই পড়ো, তোমার মূল বইয়ের পাঠ পরিচিতি, লেখক পরিচিতি পড়ো। ভাই, তুই নিজে সত্য কথা বলতো, তুই বাংলা কয়দিন পড়ছিস? আমরা কয়দিন বাংলা পড়ি? পরীক্ষার আগে টাইনে টুনা পাস করার জন্য বাংলা পড়ি, সৃজনশীল লিখি বানায়। সো যে পোলা বোর্ড বই 9-10-ও পড়ে নাই, এখনো পড়ে নাই, তারা যদি বোর্ড বই পড়ে বাংলার প্রিপারেশন নিতে বলতে হয়, তাহলে হবে? হবে না। তোমাকে বাংলার জন্য পড়তে হবে হলো গাইড বই। যে কোনো একটা বাংলা প্রথম দ্বিতীয় পত্র মিলে বাজারে বিভিন্ন গাইড আছে, যে কোনো একটা সোর্স থেকে পড়ো। ইংলিশের জন্য দেখো, ইংলিশে তুমি রুলস যেগুলা, এই রুলস তুমি আগে থেকেই জানো, রুলস একবার তুমি রিডিং দিলা। বাট ইংলিশে কি আসে অ্যাডমিশনে? এমসিকিউ ইংলিশ, সঠিক অ্যান্সার সিলেক্ট করতে হয়।
এই জিনিসটার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি তুমি অ্যাডমিশনের ইংলিশ কোশ্চেন সলভ করবা তত তুমি অ্যাডমিশন ইংলিশে দক্ষ হবা। আমার কথা হলো কোশ্চেন সলভ করতে কত রুলস জানো, রুলস পরে কোশ্চেন পারবো না, কোশ্চেন সলভ করতেছি কোনো জায়গায় আটকে গেছি দেন রুলসে ব্যাক যাবো। এটা হলো স্ট্যান্ডার্ডাইজ প্র্যাকটিস। এখন এই যে এটা ঝামেলাটা হলো দেখো, বাংলার জন্য একটা বই লাগবে, ইংলিশের জন্য একটা বই লাগবে, জিকের জন্য আবার 2টা বই লাগবে, বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে। এত পড়াশোনা তো তুমি করো না, যারা আর্টস কমার্সে পড়ে এত পড়ো। এটার জন্য একটা সলিউশন হইলো আমাদের এই বিডি ইউনিট অ্যানালিসিস মেগা বুক। আমরা চাইলে এখানে 3টা বই বানাইতে পারতাম, কিন্তু এইখানে তুমি 700 পেজের মধ্যে দেখবা তোমার এখানে জিকের পার্ট এতটুকু, জিকের বিগত বছরে যত ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দেওয়া আছে, তারপরে ইংলিশের পার্ট এতটুকু, বাংলার পার্ট এতটুকু, অর্থাৎ 200 পেজে করে তোমার বিডি ইউনিটের পড়াশোনা শেষ। তুমি যদি ইন্টার লাইফের যে কোনো একটা সময় 3 মাস টাইম দিয়ে এটা টানে শেষ করতে পারো, প্রি অ্যাডমিশন পড়াশোনা শেষ। যদি তুমি ইন্টার লাইফের শুরু থেকে প্রতিদিন 2 পেজ বা 5 পেজ করে এই বইটা আগাও, তাহলে তোমার অ্যাডমিশনে বাকি দিচ্ছে 1000 টাইমস আগায় যাবা। কারণ তুমি এটা আশা করতে পারো না যে টোটাল 2 বছর ধরে একরকম পড়াশোনা করে জাস্ট 3 মাসে টোটাল অ্যাডমিশনের প্রিপারেশন তুমি নিতে পারবা। এই বইটা চেক দিস আউট, বাংলাদেশের একমাত্র বই যেখানে বাংলা ইংলিশ জিকে একসাথে আছে। ইভেন আমি আমার নিজের বোনকে পর্যন্ত এই বইটা কিনে পাঠিয়ে দিছি। বইটা এতটা ভালো, এতটা ইনোভেটিভ। এবং জিকের ক্ষেত্রে আসো, জিকের জন্য মানুষ প্রথম যেটা ভুল করে, ও ভুলে যায় যে ও একটা মানুষ, ও এত বেশি মনে রাখতে পারবে না, জিকের এত ইনফরমেশন মনে থাকে না। জিকের জন্য একটা সোর্স বের করতে হবে যে একটি বই পড়বো। কারণ আজকের বিশ্ব নতুন বিশ্ব, তুমি এত বড় বই কিনে নিয়ে যেতে পারো কিন্তু মনে তো থাকবে না। আমি 800 পেজ পড়ে মনে রাখতে না পারাচ্ছে আমার 200 পেজ পড়ে মনে রাখা ভালো। কারণ তুমি তো ফুল মার্ক তোমার জিকে 30-এর মধ্যে তো তোমার 30 দরকার নাই, তুমি 20+ পাইলেই তো আলহামদুলিল্লাহ, তাই না? এবং জিকের ক্ষেত্রে আমি যেটা বলবো যে টানে জিকে পড়া হয় না। একদিনে কখনো প্রণালীগুলোর নাম, রাজধানীর নাম, মুদ্রার নাম, সংবিধানের অনুচ্ছেদ, চুক্তি, সদর দপ্তর, প্রধানমন্ত্রী, এত কিছু খেয়াল থাকবে না। একদিনে 3 মাস পরে মনে থাকবে না, বারবার পড়তে হবে। এই জন্য জিকে আমি বলবো প্রতিদিন 5 পেজ, 2 পেজ, 10 পেজ, বসে আছো টিক মারো, বসে পড়ো, বসে আছো পড়ো, বিগত বছরের কোশ্চেন সলভ করো। এবং এইখানে জিকের ক্ষেত্রে সুবিধা হলো যে কিছু সার্টেন কোশ্চেন প্রতি বছরই তারা করে, এই জন্য বিগত বছরের কোশ্চেন সলভ করতে বলা যায়। নদনদী তুমি পড়লা, কিন্তু নদনদী সব জায়গা থেকে বারবার কোশ্চেন আসে না। সো এই জন্য শুরু থেকে এরকম একটা বই রাখে তুমি বাংলা ইংলিশ জিকে আগে থেকে পড়ো। বা তোমাদের যদি এইচএসসির আগে সময় থাকে, ধরো মোটামুটি এইচএসসির আগে 6 মাস সময় আছে, সেই সময় 1 মাস টাইম দিয়ে এরকম যে কোনো একটা বই ঠেকাও, 70% হলে ঠেকাও, 50% হলে ঠেকাও, তুমি দেখবা তুমি অ্যাডমিশন টাইমে বাকি প্রত্যেকের চেয়ে বেশি পারফর্ম করতেছো। সো সামারি হলো, যারা বাংলা ইংলিশ জিকে পরীক্ষা দিব, বি ইউনিট ডি ইউনিটের দিকে যাব, ঢাবিতে যদি চান্স পাইতে চাই, এগুলোতে কম্পিটিশন অনেক বেশি, এই জন্য আগে থেকে প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে হবে। এবং প্রি অ্যাডমিশন পড়াশোনা যত কম সোর্স থেকে, অর্থাৎ একটা সোর্স থেকে করলে আরো বেটার। মনে রাখতে হবে তোমাদের ক্লাস দরকার নেই, জিকের কি ক্লাস, জিকে তো মুখস্থ জিনিস, এনে কি ক্লাস, আমি কি ম্যাপ দেখালে বেশি মনে থাকবে? বাংলার কি ক্লাস, বাংলার কয়টা রুল আমরা পড়ি, অর্থাৎ প্র্যাকটিসের উপর, কোশ্চেন সলভিং এর উপর, বারবার পড়ার উপর, পড়বো ভুলবো, এইটার উপর আমাদেরকে শুরু থেকে ফোকাস করতে হবে। বর্তমানে বিডি ইউনিট অ্যানালিসিস মেগা বুকে একটা বিশাল বড় ডিসকাউন্ট চলতেছে। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে এই বইটা অর্ডার করে তোমার প্রি অ্যাডমিশন প্রিপারেশন বলো, অ্যাডমিশন প্রিপারেশন বলো, শুরু করতে পারো। বেস্ট অফ লাক, টাটা।